প্রথম প্রশ্ন, কি খেলে কিডনির পাথর গলে বের হয়ে যায়? অপশন রসুন, গোলমরিচ, এলাচ নাকি লেবু? সঠিক উত্তরটি হবে লেবু। লেবু রসে থাকা সাইট্রিক অ্যাসিড পাথর তৈরিতে বাধা সৃষ্টি করে এবং ছোট পাথরগুলোকে ভেঙে বের করে দেয়। রোজ সকালে জলের সঙ্গে লেবুর রস মিশ্রিত করে পান করুন অথবা দিনের যে কোনো সময়ে লেবুর রস পান করুন। কোন গাছ বাড়িতে থাকলে কখনো দুঃখ কষ্ট হয় না? অপশন নিম গাছ, অশোক গাছ, তুলসী গাছ নাকি মেহেদি গাছ? সঠিক উত্তরটি হবে অশোক গাছ। এই উদ্ভিদটি নিজেদের মধ্যে দুঃখ শোষণ করে, যার মাধ্যমে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। এর আরও অনেক দিক রয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে এই গাছটি যদি আপনার বাড়ির চারপাশে লাগানো হয় তাহলে আপনার চারপাশে কোনো দুঃখ, কষ্ট ও দারিদ্র্য থাকবে না। কখন না খেলে স্মৃতিশক্তি কমে যাওয়ার প্রবণতা থাকে? সকালে না খেলে স্মৃতিশক্তি কমে যাওয়ার প্রবণতা বেশি থাকে, আর বাচ্চাদের ক্ষেত্রে এই প্রবণতা বেশি দেখা যায়, কেননা তখনই শারীরিক ও বুদ্ধিবৃত্তিকভাবে বেড়ে ওঠার সময়। সকালে না খেলে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না। কোন বীজ খেলে একবার পড়া সারা জীবন মনে থাকে? অপশন কুমড়ো বীজ, কাঁঠাল বীজ, সিমের বীজ নাকি তিসির বীজ? সঠিক উত্তরটি হবে কুমড়ো বীজ। সকালে খাবার হিসাবে কুমড়ার বীজ খাওয়ার অভ্যাস গড়ে নিতে পারেন। 100 গ্রাম কুমড়ার বীজে 560 ক্যালোরি পাওয়া যায়, আর সামান্য এই খাবারে পুষ্টিও গিজগিজ করছে। কুমড়া বীজকে প্রাকৃতিক পুষ্টির উপাদানের পাওয়ার হাউস বলা হয়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, তামা ও আয়রনের মতো বেশ কয়েকটি পুষ্টিকর উপাদান। চিন্তাভাবনা এবং স্মৃতিশক্তি বাড়ানোর জন্য এই পুষ্টিগুণ অত্যন্ত জরুরি। খুব বেশি মানসিক চাপ থাকলেও কুমড়ো বীজ নিয়মিত খেলে চাপমুক্ত হতে পারেন। দুধের সঙ্গে হিং মিশিয়ে খেলে কি হয়? অপশন পেট ফোলা কমে, হাড় ক্ষয় কমে, মেদ কমে নাকি ওজন কমে? সঠিক উত্তরটি হবে পেট ফোলা কমে। কোষ্ঠকাঠিন্য, পেট খারাপ, পেট ফুলে যাওয়ার মতো সমস্যা থাকলে এই পানীয় খেলে আরাম বোধ হয়। হিঙের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তা বৃক্কের ক্ষয় আটকায় এবং বৃক্কের কার্যকারিতা বৃদ্ধি করে। গর্ভাবস্থায় কোন খাবার খেলে শিশু মারা যেতে পারে? অন্তঃসত্ত্বা থাকাকালীন কফি বা গরম চা খাওয়া গর্ভস্থ শিশুর স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক, এমনকি মৃত শিশু জন্ম হতে পারে। আর যদি শিশু ঠিকমতো জন্মায় তবে তার ওজন কম হওয়ার আশঙ্কা রয়েছে। রান্নাঘরে কোন বাসন উল্টে রাখলে কখনো আর্থিক উন্নতি হয় না? অপশন কড়াই, হাতা, হাঁড়ি নাকি ফ্রাই প্যান? সঠিক উত্তরটি হবে কড়াই ও ফ্রাই প্যান। রান্নাঘরে কাজ মিটে যাওয়ার পর বাসন গুছিয়ে রাখার সময় কড়াই ও ফ্রাই প্যান আমরা অনেকেই উল্টো করে রাখি। আজ থেকে এই অভ্যাস ত্যাগ করুন, কারণ বাস্তু অনুসারে রান্নাঘরে কড়াই ও ফ্রাই প্যান উল্টো রাখলে সেখানে রাহুর অশুভ নজর পড়ে এবং আর্থিক উন্নতিতে বাধা দেয়। কড়াই ও ফ্রাই প্যান দেওয়ালের হুক থেকে ঝুলে রাখতে পারেন, কিন্তু কখনই উল্টো রাখবেন না। রান্নার পর কড়াই ও ফ্রাই প্যান অবশ্যই পরিষ্কার করে রাখুন। না ধুয়ে একবার ব্যবহার করা ফ্রাই প্যান ও কড়াই
আবার ব্যবহার করবেন না। মসুর ডাল কোন রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর? অপশন: কিডনি রোগ, নিউমোনিয়া, সেতি রোগ নাকি সুগার। সঠিক উত্তরটি হবে কিডনি রোগ। কোন পাখিকে প্রাকৃতিক হেলিকপ্টার বলা হয়? অপশন: টিটনি, হামিংবার্ড, শকুন নাকি চিল। সঠিক উত্তরটি হবে হামিংবার্ডকে প্রাকৃতিক হেলিকপ্টার বলা হয়। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।